প্রত্যেকটা বিধান মুসলমান নরনারীর জন্য পালন করা ফরজ। একটা বিষয় খেয়াল করে, আজকে আমাদের পুরা বাংলাদেশে একটা বিষয় নিয়ে খুব তোলপাড়। কি সেটা? যে নারীদের বিষয়ে আমাদের সমাজে, আমাদের দেশে একটা বিষয় খুব আলোচনার বিষয়বস্তু হয়ে দাঁড়াইছে। এই বিষয়গুলো অবশ্যই আমাদেরকে মুসলমান হিসেবে, ইমানদার হিসেবে সমাধান নিতে হবে কোরআন থেকে। কথা বলেন। একটা জিনিস আজকে আপনাদের কাছে আমি স্পষ্ট করতে চাই। আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াবি এবং আখিরাত কল্যাণকর যে বিষয়গুলো আছে, এক্ষেত্রে আল্লাহ তাআলা নারী এবং পুরুষ উভয়কেই সম্বোধন করছে। যেমন যে আয়াতটা আমি তেলাওয়াত করলাম, এই আয়াতের মধ্যে আল্লাহ স্পষ্ট ভাষায় নারীর কথাও বলছে, পুরুষের কথাও বলছে। কি বলছে আল্লাহ? মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন। আল্লাহ তাআলা বলেন, যাকার পুরুষ, উনসা মহিলা, পুরুষ এবং মহিলা ঈমানের হালতে, ঈমান ছাড়া না কিন্তু ঈমানের সাথে, মান আমিলা নেক আমল যদি করে, আল্লাহ তাআলা বলতেছেন ফালানুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা। ওই নেককার বান্দা বান্দি, নেককার পুরুষ এবং মহিলাকে আমি আল্লাহ জমিনের মধ্যে সুখময় জীবন দান করব। সুবহানাল্লাহ। এখানে সুন্দর জীবন, সুখময় জীবন, শান্তিময় জীবন পাওয়ার ক্ষেত্রে নারী পুরুষের মধ্যে আল্লাহ তাআলা কোন পার্থক্য করছে? কথা বুঝছেন? পার্থক্য করছে? করে না। কারণ একজন পুরুষের জন্য যেমন 5 ওয়াক্ত নামাজ ফরজ, একজন মহিলার জন্যও 5 ওয়াক্ত নামাজ আদায় করা ফরজ। একজন পুরুষের জন্য যেমন রোজা রাখা রমজানুল মুবারকে ফরজ, একজন নারীর জন্য রোজা রাখা ফরজ। এমনি ভাবে যদি পুরুষ সাহেবে মাল হয়, সাহেবে নেসাব অর্থাৎ মালের যাকাত দেওয়ার মতো উপযুক্ত হয় পুরুষ, এবং মহিলাও হয়, উভয়ের জন্য যাকাত আদায় করা ফরজ। এমনি ভাবে একজন পুরুষ তার উপরে যদি হজ ফরজ হয়, ঠিক তদ্রুপ একজন নারীর উপরে যদি হজ ফরজ হয়, উভয়ের জন্য এই আমল করা কি সন্দেহ আছে নাকি? কোনো সন্দেহ নেই। তো এই জন্য আল্লাহ তাআলা এক্ষেত্রে অর্থাৎ বিধান পালন করার ক্ষেত্রে, নেক আমল করার ক্ষেত্রে আল্লাহ তাআলা বলতেছেন যে তুমি চাই নারী হও অথবা পুরুষ হও, দুজনকে তো আমি বানাইছি। তুমি যদি ঈমানের হালতে নেক আমলগুলো করতে পারো, আমি আল্লাহ তোমার সাথে ওয়াদা করলাম ফালানুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা। আমি আল্লাহ তোমাদেরকে সুখময়, শান্তিদায়ক একটা জীবন এই পৃথিবীতে দান করব। সুবহানাল্লাহ। শান্তি দেওয়ার মালিক কে? আল্লাহ। এরপরে দেখেন কি বলতেছেন আল্লাহ তাআলা, ওয়ালা নাজজিয়ান্নাহুম আজরাহুম বিআহসানি মা কানু ইয়ামালুন। দুনিয়াতে তোমাদেরকে তো আমি আল্লাহ নেক আমল, ঈমানের কারণে, নেক আমলের কারণে সুখময় জীবন দিব। সাথে সাথে দুনিয়া থেকে যখন তোমরা চলে যাবা, দুনিয়ার জীবন যখন তোমাদের সমাপ্ত হয়ে যাবে, তখন কি অবস্থা হবে? আল্লাহ তাআলা বলেন, ওয়ালা নাজজিয়ান্নাহুম আজরাহুম বিআহসানি মা কানু ইয়ামালুন। আমি আল্লাহ তোমাদের মরণের পরে তোমরা যে সুন্দর নেক আমলগুলো করছো, ঈমানের হালতে কবর পর্যন্ত চলে আসছো, আমি আল্লাহ তোমাদেরকে সবচেয়ে দামি পুরস্কার জান্নাতের মালিক বানাই দিব। সুবহানাল্লাহ। এই যে দেখা গেল, আমি আপনি যদি চাই সে নারী হোক অথবা পুরুষ হোক, ঈমানের হালতে নেক আমল করলে দুনিয়াতেও পুরস্কৃত হব, আখিরাতেও পুরস্কৃত হব। এই ক্ষেত্রে আল্লাহ তাআলা কিন্তু কোনো কম বেশি করে নাই। এখন আসেন, দুনিয়ার এই জীবন পরিচালনার ক্ষেত্রে একটা মানুষ তার জন্মের পর থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত কয়েকটা ধাপ তার জীবনের মধ্যে আসে। একটা হলো একদম ছোট কাল, শৈশবকাল, এরপরে যৌবনকাল, এরপরে বার্ধক্য। এক একটা স্টেপ বাই স্টেপ তার জীবনের বিভিন্ন বিষয় তার সামনে চলে আসে। এক্ষেত্রে কিছু বিষয় আল্লাহ তাআলা আমাদেরকে নির্ধারণ করে দিয়েছেন।
আজকে নারীদের জন্য নারী অধিকার সংস্কার এবং কমিশন যা বলেন আপনারা, এই যে বিষয়গুলো নিয়ে এত আলোচনা, এই বিষয়ে আমরা যদি কোরআনের দিকে তাকাই, আল্লাহ তাআলা কোরআনের মধ্যে ডাইরেক্ট বলে দিয়েছেন, লিররিজাল নাসিবুম মিম্মা তারাকাল ওয়ালিদানি ওয়াল আকরাবুন ওয়া লিন-নিসাই নাসিবুম মিম্মা তারাকাল ওয়ালিদানি ওয়াল আকরাবুন। যারা ইন্তেকাল করছে, আমাদের নিকটাত্মীয় মা বাবা, এদের যে সম্পত্তি, রেখে যাওয়া সম্পত্তি, মিরাস ওয়ারিশ সূত্রে যে সম্পত্তি, এটার মধ্যে পুরুষেরও অধিকার আছে, এমনি ভাবে নারীরও কি আছে, অধিকার আছে। আবার একটা জিনিস খেয়াল করবেন, আপনাদের কাছে এই জিনিসগুলো কেন বলতেছি, একটু গবেষণা করা দরকার, বোঝা দরকার, খালি ঝুঁকে মিছিল করলে চলবে না। আজকে ইসলাম এত সুন্দর একটা জীবন ব্যবস্থা আমাদের সামনে রেখে দিয়েছেন, যেই জীবন ব্যবস্থার মধ্যে কারো কোনো অধিকার নষ্ট হয় নাই, বরং অধিকার প্রতিষ্ঠিত হয়েছে। যেমন নারীদেরকে ইসলামের পূর্বে কোনো মূল্যই দেওয়া হইত না, মূল্যায়নও করা হইত না। নারীদের সাথে একটা পশুর সাথে যেমন আচরণ করা হতো, একটা নারীর সাথে ওই রকম তারা আচরণ করত। যেমন এই যে প্রায় ১৫০ বছর আগে খ্রিস্টানদের একটা নীতি ছিল, তারা যখন ঘর থেকে বের হইতো, কোথাও সফরে যাইতো, ঘরটা তালা লাগাই দিয়ে যেত, ওই মহিলাকে ওই ঘরের ভিতরে আবদ্ধ করে রেখে যেত, কারণ এই ভোগ্য পণ্য যাতে অন্য কেউ ভোগ করতে না পারে। ঠিক একটা গরু ছাগল যেই রকম ভাবে তারা একটা ঘরের মধ্যে আবদ্ধ করে রাখে, কেউ যাতে এটাকে নিয়ে চুরি করে নিয়ে যেতে না পারে, ভোগ করতে না পারে, ঠিক তদ্রুপ একটা নারীকেও তারা এইভাবে ব্যবহার করে। ইসলাম বলতেছে না, সে আমার আল্লাহ তাআলার বিধান অনুযায়ী আল্লাহর বান্দি, সে তারও একটা স্বাধীনতা আছে। স্বাধীনতা বলতে এই নয় সে সব জায়গায় বিচরণ করবে অবাধে, সবার সাথে মিশবে, এটা স্বাধীনতা নয়। আল্লাহ পাক রব্বুল আলামিন যে বিষয়গুলো একটু সেনসিটিভ, অর্থাৎ স্পর্শকাতর, সে বিধানগুলোকে আল্লাহ তাআলা কোরআনের আয়াতের মাধ্যমে বিস্তারিত বর্ণনা করছেন। যেমন মিরাস, অর্থাৎ উত্তরাধিকার সূত্রে যে সম্পদ, এক্ষেত্রে বান্দার হক নির্ধারণ করা আছে। আল্লাহ তাআলা কি করছেন, এই মিরাস কে কতটুকু পাবে, কারণ এটা নিয়ে আল্লাহ তাআলা জানেন ভবিষ্যতে মারামারি কাটাকাটি হবে। আল্লাহ তাআলা সূরা নিসার মধ্যে বিস্তারিত আলোচনা করছেন। কে, অর্থাৎ একজন মৃত ব্যক্তি মারা গেল, তার সন্তান 2 জন, একটা ছেলে একটা মেয়ে, কথা বুঝেন। এখন তাদের মধ্যে কিভাবে বন্টন করা হবে, তাদের ক্ষেত্রে আল্লাহ তাআলার বিধান হলো লিযাকারি মিসলু হাজ্জিল উনসায়াইন। একটা পুরা সম্পদকে 3টা ভাগ করা হবে, 1 ভাগ পাবে মেয়ে আর 2 ভাগ পাবে কে, ছেলে। এটা লিযাকার, যাকারের জন্য অর্থাৎ পুরুষের জন্য রয়েছে মিসলু হাজ্জিল উনসায়াইন, 2 মেয়ের জন্য যতটুকু, অর্থাৎ একজন মেয়ে যদি 1 ভাগ পায়, তার 2টা ভাগ পাবে কে, ছেলে। এজন্য এই বিষয়টাকে অনেকেই বলতেছে এখানে মেয়েদের অধিকার নাকি নষ্ট করা হয়েছে, তাদের অধিকার নাকি অবিচার করা হয়েছে, তাদেরকে যথাযথ অধিকার দেওয়া হয়। এই যে জিনিসগুলো, আচ্ছা বলেন তো দেখি, আমরা কি আল্লাহর চাইতে বেশি বুঝি? আরো জোরে বলেন। আল্লাহর এই বিধানের মধ্যে যদি আমাদের বিশ্বাস না থাকে, যদি এই বিধানের ব্যাপারে কোনো ধরনের সংশয় থাকে, তাইলে কি ঈমান থাকবে? কারণ এটা তো আয়াতের মাধ্যমে আল্লাহ তাআলা সিল মেরে দিয়েছেন। এখন যদি আমি এই বিধানকে অস্বীকার করি বা এই বিধানের ব্যাপারে সংশয় আমার ভিতরে চলে আসে, আমি যেন এই আয়াতটাকে অস্বীকার করলাম অথবা এই আয়াতের ব্যাপারে সংশয় প্রকাশ করলাম, তখন কি আমার আপনার ঈমান থাকবে? থাকবে না। খুব সেনসিটিভ বিষয়, এই জন্য একটু সতর্ক থাকা। দেখেন, নারীদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন 4টা অবস্থা দান করছে। একটা হইল কন্যা হিসেবে নারীর অবস্থান, 2 নাম্বার হলো স্ত্রী হিসেবে একটা অবস্থান, 3 নাম্বার হলো মা হিসেবে একটা অবস্থান, 4 নাম্বার হলো বোন হিসেবে একটা অবস্থান। কয়টা অবস্থা? 4টা। আচ্ছা বলেন তো দেখি, কন্যা হিসেবে যে নারী আপনার কন্যা হিসেবে আছে,
তার বিবাহ পর্যন্ত ভরণ পোষণের দায়িত্ব কার? বাবা মা। কার? এই কন্যার কোনো খরচ আছে? কথা বললেন, খরচ আছে? নাই। আচ্ছা, বিবাহ দিয়ে দিলেন, সে আরেক ঘরে কি হইল? স্ত্রী হইল। আরেকজনের কি হইল? স্ত্রী। এখন এই স্ত্রী থাকা অবস্থায় তার কোনো খরচ আছে? এখন খরচ কার? স্বামীর। কার? স্বামী। দেখেন, এখন দেখা গেল সন্তান হয়েছে, এখন সন্তান হওয়ার পরে স্বামী মারা গেছে, এখন এই সন্তানের দায়িত্ব হইল মা হিসেবে যিনি আছেন এই মহিলা, এই মায়ের দেখাশোনা করবে কে? সন্তান। কে দেখাশোনা করবে? সন্তান। ঘটনাক্রমে কোন সময় যদি এমন হয় মা বাবা মারা গেছে, বড় ভাই আছে, তাইলে বোনের দেখাশোনা কে করবে? ভাই। তাইলে দেখেন, এই নারীর চারটা অবস্থার মধ্যে এই নারীর কিন্তু কোনো খরচ নাই। আছে? কথা বলেন, আছে? নাই। এই জিনিসগুলাই এখন তার কোনো খরচ নেই, খরচের কোনো খাত নেই। তাকে ইসলাম 3 ভাগের 1 ভাগের অধিকার দিয়েছে, তাইলে পুরোটাই তো তার রয়ে গেল। তার কোনো খরচ আছে? তাইলে এখানে কি নারীকে ঠকাইছে না নারীকে জিতাইছে? এই যে বিষয়গুলো বুঝে না, বুঝে না। অথচ একজন পুরুষ যে 2 ভাগ পেয়েছে সে কিন্তু ঠকে গেছে। এখন আপনি করবেন কিভাবে ঠকছে? কিভাবে ঠকছে দেখেন, এই পুরুষ তার যে তার নিজের বালেগ হওয়ার পরে, একজন ছেলে যখন জন্ম নেয় তার বালেগ হওয়ার পরে মা বাবা তার খরচ বহন করার দায়িত্ব না, এই ছেলের দায়িত্ব তার নিজের। এখন তার নিজের খরচ বালেগ হওয়ার পর থেকে তার খরচ সে বহন করবে, এখানে একটা খরচের খাত। আবার যখন সে বিবাহ করে তো স্ত্রীর খরচের খাতে কি তার কান দিয়ে আসে, তোমার ব্যবস্থা করতে হইব। তাইলে কয়টা হইল? 2টা। আবার দেখেন, এই পুরুষ যখন আরেকটু আগায় যায়, অর্থাৎ মা বাবার খরচ সবকিছু তার কাছেই চলে আসে। এমনি ভাবে নিজের প্রয়োজন, নিজের সন্তানদের প্রয়োজন সবকিছু তার কাছে। এইভাবে একজন পুরুষের খরচের খাত বাড়তেই আছে, কিন্তু তার অধিকার দেওয়া হইল 2 ভাগ। একটা মেয়ে যতটুকু পায় তার চেয়ে দ্বিগুণ হইল একজন ছেলের, অথচ তার খরচের খাত বেশি, তার প্রাপ্তি হইল কম। তাই ইসলাম এখানে কি মেয়েদের উপর জুলুম করলো, কি অধিকার অবিচার করলো, এটা কোনোদিন বুঝে আসে না। অথচ আল্লাহ পাক রব্বুল আলামিন মেয়েদের অবস্থাকে সুন্দর করার জন্য, সব জায়গায় তাদেরকে সম্মানের আসনে বসানোর জন্য আল্লাহ তাআলা কোরআনের বিভিন্ন আয়াতের মাধ্যমে জানায় দিয়েছেন। আল্লাহ তাআলা প্রথম সবক যে তোমার মা হিসেবে এই নারীকে তুমি সম্মান দিবা। অথচ ইসলামের পূর্বে অন্য কোন ধর্মে, এখনো খ্রিস্টানদের ধর্মের মধ্যে মায়ের কোনো সম্মান নাই, মায়ের কোনো ইজ্জত নাই। তারা একটা মানুষ যখন বালেগ হয়ে যায় তখন মাকে তারা চিনে না, মার সাথে কোনো সুসম্পর্ক তারা রাখে না। অথচ ইসলাম বলতেছে আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত, যে তোমার যে মা তার পায়ের নিচে তোমার জান্নাত। মার সেবা করবা, তোমার জন্য জান্নাত নির্ধারিত। আর মার সাথে বেজাল করবা, বেয়াদবি করবা, তোমার জন্য জাহান্নাম অবধারিত। তাইলে ইসলামী প্রকৃত সম্মান আর মর্যাদা নারীদেরকে দিয়েছে, অন্য কোন ধর্ম দিতে পারে নাই। এখন আসেন, মা হিসেবে তার একটা সম্মান ইসলাম ঘোষণা করছে। এমনি ভাবে একজন স্ত্রী, আপনার ঘরে যেই মহিলাটা আসলো, যেই নারী আসলো, তার সাথে কেমন আচরণ করবেন এটাও ইসলাম শিখায় দিয়েছে। ওয়াশিরুহুন্না বিল মারুফ, তোমরা তোমাদের স্ত্রীদের সাথে সুন্দর ব্যবহার করবা, কোন রকম খারাপ আচরণ তাদের সাথে করবা না। দেখেন ইসলাম কত সুন্দর ভাবে আমাদেরকে বোঝায় দিছে। দেখো, একটা মেয়ে আরেক ঘর থেকে তোমার ঘরে চলে আসছে, নিজের মা বাবা আত্মীয় স্বজন সকলের মহব্বতকে বিসর্জন দিয়ে তোমার কাছে চলে আসছে। তুমি যদি তার সাথে খারাপ আচরণ করো সে কষ্ট পাবে। এই জন্য আল্লাহ তাআলার বিধান ওয়াশিরুহুন্না বিল মারুফ, তোমরা তোমাদের স্ত্রীদের সাথে সৎ ব্যবহার করো, উত্তম আচরণ গুলো তাদের সাথে প্রদর্শন করো। অন্য আয়াতের মাঝে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়ালাহুন্না মিসলুল্লাযী আলাইহিন্না বিল মারুফ, তাদের জন্য তোমাদের উপর অধিকার রয়েছে যেইভাবে তাদের উপর তোমাদের অধিকার রয়েছে। অর্থাৎ মহিলাদের জন্য এতটুকু অধিকার রয়েছে যেইভাবে তোমাদের উপর মহিলাদের উপর অধিকার রয়েছে।
এই অধিকারটা যেন বিল মারুফ নেই সঙ্গতভাবে হয়, অর্থাৎ তার সাথে তোমার সম্পর্কটা যেন একদম এত সুন্দর সম্পর্ক হয়, যে সম্পর্কটা হয় যেন মাওয়াদ্দাতু ওয়া রাহমা, ভালোবাসা, সম্প্রীতি, মহব্বত, আর একে অপরের প্রতি সহানুভূতির দৃষ্টি দেওয়া। কারণ আল্লাহ তাআলা আপনাকে আমাকে যে বন্ধনে আবদ্ধ করে রাখছেন, যেই নারীকে আপনার সাথে আমার সাথে আল্লাহ তাআলা মিলাই দিয়েছেন, তার ভিতরে যেন পরস্পরের মধ্যে একটা মহব্বত তৈরি হয়, এটা আল্লাহ তাআলা পছন্দ করে। হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না, আল্লাহ তাআলা বলেন তারা তোমাদের পোশাক, তোমরা তাদের পোশাক। পোশাককে যে এরকম ভাবে আমরা ভালোবাসি এবং পোশাককে সুন্দর করে যেমন আমি আমার শরীরের মধ্যে লাগাই, পোশাকের মধ্যে ময়লা লাগলে এটা ধোয়া পরিষ্কার করে স্ত্রীকে আবার লাগাই, এটাকে যেমন আমি মহব্বত দিয়ে শরীরের মধ্যে ফিট করি, আমার স্ত্রীর সাথে যেন আমার এই মহব্বতটা থাকে, এটাই ইসলাম পছন্দ করে। অথচ আগেকার জামানায় এই বৈবাহিক বন্ধন বলতে কিছু ছিল না, তাদের জীবনটা ছিল প্রসূতির জীবন, তাদের মধ্যে কোন ধরনের এই বৈবাহিক সম্পর্ক আবদ্ধ হওয়া এটা তাদের মধ্যে ছিল না। তাইলে ইসলাম একজন স্ত্রীকে একটা সুন্দর একটা সম্মান আর মর্যাদা দান করেছে, আর নারীদেরকে ইসলাম বলে দিয়েছে যে তুমি তোমার স্বামীর ইতাআত করবা, অনুসরণ করবা, স্বামী যেইভাবে বলবে সেইভাবে চলার চেষ্টা করবা। হাদিসের মধ্যে আসছে এক মহিলা সাহাবী, স্বামী যুদ্ধে গেছে, স্ত্রীকে বলে গেছে যে বাড়ির ভিতরে থাকবা, বাইরে যাইবা না। ডাইরেক্ট বলে গেছে কি যে বাড়ির ভিতরে থাকবা, বাহিরে যাইবা না। এখন বাবার বাড়ি থেকে খবর আসছে যে বাবা খুবই অসুস্থ। এখন ওই মহিলা, স্বামী তো একটা আদেশ করে গেছে বাড়ির ভিতরে থাকবা, বের হবা না। এখন মহিলা পড়ছে বিপদে, বাবা অসুস্থ, কি করবে? মহিলা আল্লাহর নবীর কাছে মাসালা জানতে চাইছে, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার স্বামী সফরে আছে, আমাকে অর্ডার করছে, আদেশ করছে বাড়িতে থাকার জন্য, এখন আমার বাবা অসুস্থ, আমি কি করতে পারি? আল্লাহর নবী তখন বলছেন, ইসবির, সবর করো, তুমি তোমার স্বামীর কথার উপর আনুগত্য করো এবং সবর করে তুমি বাসায় থাকো, বের হয়ো না। মহিলা সাহাবী কথাটা মানছে, রাসূলের কথার বাহিরে যায় না। আমাদের জামানায় হলে কি অবস্থা হইতো বলেন তো দেখি? তুই তোর বাড়ি থাক আর আমি আমার বাড়ি যাই, কথা বলেন না কেন? মনে হইতে যে আপনারা সব আল্লাহরও দিয়ে সবাই ভেজালে আছে। ওইটা ছিল সাহাবীওয়ালা দিন। স্বামী একটা বইলা গেছে, আমি তোর বাহিরে যাইতে পারবো কিনা, পরামর্শ চাইছে আল্লাহর নবীর কাছে। আল্লাহর নবী বলছেন, সবর করো, ইসবিরি, তুমি ধৈর্য ধারণ করো, স্বামীর কথা মানো, এই কথা বলছে। মহিলা ওই অবস্থায় রয়ে গেছে। 2 দিন পরে খবর আসছে বাবা মুমূর্ষ অবস্থায়, মৃত্যু শয্যা অবস্থায়। এখন মহিলা সাহাবী আবার আল্লাহর নবীর কাছে মাসালা জিজ্ঞাসা, ইয়া রাসূলুল্লাহ, আমার আব্বা মুমূর্ষ অবস্থায়, শেষ দেখাটা কি একটু দেখা যাবে কিনা? আল্লাহর নবী কয়, না, ধৈর্য ধারণ করো, সবর করো। সে বলে তো দেখি আমাদের জামানায় এটা কি সম্ভব? এই মহিলা সাহাবী আল্লাহর রাসূলের কথা শুনে বাড়িতে রয়ে গেছে, যাই না। খবর আসলো আপনার বাবা মারা গেছে। মহিলা সাহাবী আল্লাহর নবীর কাছে খবর পাঠাইছে, ইয়া রাসূলুল্লাহ, বাবা তো মারা গেছে, বাবার সাথে কোনো কথা বলতে পারবো না ঠিক, কিন্তু 2টা নয়ন দিয়ে তো একটু শেষবারের মতো দেখতে পারবো, এখন কি যাইতে পারবো কিনা? আল্লাহর নবী বলছে, না, তুমি সবর করো। সুবহানাল্লাহ বলবেন না? তুমি সবর করো, তোমার স্বামীর কথাকে তুমি প্রাধান্য দাও। মহিলা সাহাবী সবর করছে, ধৈর্য ধারণ করছে। এদিক দিয়ে এই মহিলার বাবার কাফন দাফন জানাজা সব হয়ে গেছে। স্বাভাবিক, বাবা মারা গেছে, মনে তো একটু কষ্ট থাকবেই। আল্লাহর নবী একজন সাহাবীকে ওই মহিলার বাড়িতে পাঠিয়েছে, যায় বলো আমার ওই সাহাবিয়া মহিলাকে যে সুসংবাদ দাও, সে যে সবরের এই নমুনা দেখাইছে, ধৈর্য ধারণ করছে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার সবরের বদৌলতে তার বাবার জিন্দেগীর গুনাহ আল্লাহ মাফ করেছে। লাভ হইল না লস হইল? কথা বুঝলেন? লাভ না লস? এই জন্য স্বামীর কথাকে মানা,
এটাকে শিরোধার্য মনে করা, এটা মুসলিম নারীর জন্য সবচেয়ে বড় একটা সম্পদ। আজকে এই জিনিসটাই আমাদের মধ্যে নাই। স্বামী বলে একটা আর বিবি করে আরেকটা। এমন বর্তমানে এমন অবস্থা যে পারলে পারলে স্বামীর হাতে চুরি কিনতে বসে রাখে আর সে মাঠে ঘাটে ঘুরতে থাকে। আসেনি এরকম? এরপরেও কয় ঘরের মধ্যে শান্তি দেয় না, অমুকের বাপে আমার শান্তি দেয় না। চিন্তা করেন শান্তি কোত্থেকে আসবে? ইসলাম মানো, ইসলাম গ্রহণ করো, ইসলামের আদর্শ গ্রহণ করো, আল্লাহ পাক তোমার ঘরের ভিতরে শান্তি নামক নিয়ামত দান করবে। কথা বলে ঠিক কিনা? এই হলো বাস্তবতা। কিন্তু এই জিনিসটা আমরা মানতে রাজি না। মুহতারাম হাজিরিন, দেখেন স্ত্রীদের ব্যাপারে আল্লাহ তাআলার ঘোষণা হলো হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। তোমাদের পোশাক, স্ত্রীরা হলো তোমাদের পোশাক, তোমরাও তাদের পোশাক। পোশাক বানায় দিয়েছেন আল্লাহ, পোশাক সদৃশ আল্লাহ তাআলা উদাহরণ দিয়েছেন। এজন্য স্ত্রীদের সাথে আমাদের সুসম্পর্ক থাকতে হবে, তাদের সাথে মহব্বতের সম্পর্ক রাখতে হবে। তবে হ্যাঁ, স্ত্রী যদি অবাধ্য হয়ে যায়, শরীয়তের পরিভাষায় বলে না সিজা, যদি অবাধ্য হয় তাকে সংশোধনের রাস্তাও আছে। তাকে প্রথম বুঝাবেন, প্রথম তাকে বুঝাবেন, কোরআন হাদিসের কথাগুলি তুলে ধরবেন যে একজন স্বামীর কাছে একজন স্ত্রী কি হালতে থাকা উচিত, এই বিষয়গুলো তার সামনে পেশ করবেন, নসিহত করবেন। এরপরেও যদি না মানে বিছানা আলোক করবেন, এরপরেও যদি না মানে প্রহার করবেন। তবে প্রহারটা যেন কঠিন না হয়, আমরা তো গরু কিনে ফিরে, খবরদার এই কাজ করা যাবে না। প্রহারেরও একটা নীতিমালা আছে। কিরকম এটা বলি, তাফসীরের কিতাবের মধ্যে আসছে একটা গামছা পেঁচাইবে, পেঁচানোর পরে এটা একটা রশির মতো হবে, পেঁচাই গেছে না, দুই পাঁচ যদি লাগাই দেন একটা রশির মতো হবে, বেনি বেনি বান্ধা হবে, ওইটা দিয়ে হালকা হালকা তার উপরে একটু টাচ করবে। মানে এটা আসলে তাকে মারা না, তার ভিতরে যে ইগো কাজ করতেছে ওইটাকে ধ্বংস করা। সেজন্য বলে যেই স্বামী আমাকে এত আদর করছে, যেই স্বামী আমাকে এত মহব্বত করছে, আমার চাইতেই সবকিছু নিয়ে আসছে, নাই চাইতেও নিয়ে আসছে, সেই স্বামী আজকে আমার উপর আঘাত করছে, এই অনুভূতিটা যেন তার ভিতরে জাগ্রত হয়। এই জন্য এটা। এরপরেও যদি না আসে, এরপরে আপনারা কি করবেন? ওর মা বাবা অভিভাবক যারা আছে তাদের সাথে বসবেন যে ঘটনা তো এই ঘটনাছে, আমি কিভাবে সংসার করব, আপনারা একটু মিলাই দিলে দিয়ে যান। 5 নম্বরে যায় হইল এক তালাক। কিন্তু অবস্থা কি দাঁড়াইছে? হ্যাঁ, বিবি যদি একটু খারাপ ইয়ে করে বললে 5 নম্বরটা দাম দেন, আইন না শুধু একটা তালাক দেন, চোদ্দ গোষ্ঠীর তালাক দেওয়া শুরু করে। এই যে বিষয়গুলো না জানার কারণে আজকে আমাদের এই দুরবস্থা। আবার তালাক দিয়ে সেটা কান্দে। কত লোক যে আসে মাঝে মধ্যে, আইসা কয় হুজুর ওই সময় এটাই জ্ঞান ছিল না, হাগে আমি কই তালাক কি কেউ হাসিতে দেয়? আচ্ছা কোন তালাক কি কেউ ভোট দিতে দেয়? মানে কি পাগলের মতো কথা কয়, ওই সময় এটাই জ্ঞান ছিল না, সেটা লিখছে। এই যে বিষয়গুলো, এগুলো আমাদের সমাজে একটু চর্চা থাকা দরকার যে ইসলাম কি বলতেছে, ইসলাম কত সুন্দর কথা বলছে। তোমার স্ত্রী যদি অবাধ্য হয় তাহলে প্রথম তাকে নসিহত করো, এরপরে তার সাথে বিছানা আলোক করো, তাকে হালকা একটু প্রহার করো। এরপরে যদি সমস্যার সমাধান না হয়, দুই ফ্যামিলির মুরব্বীদেরকে জানাও, সবাই মিলে যেন একটা মিট করে দেয়। এটাও যদি সম্ভব না হয়, এরপরে 5 নম্বরে যায় তুমি তালাকের দিকে যাও। আবার তালাক কি 3টা দেওয়া যাবে না, একটা দিবা, কারণ একটা দেওয়ার পরে আরো 2টা তালাকে তুমি মালিক থাকবা। একটা দেওয়ার পরে যদি 3 মাসের ভিতরে ফিরে আনতে পারবা, কোনো অসুবিধা নেই। এই জন্য একটা দিয়ে তাকে সিগন্যাল দিবা। কত সুন্দর ইসলামের বিধানগুলো। আজকে আমরা এইগুলি চর্চা না থাকার কারণে আমাদের মধ্যে উল্টা পাল্টা আচরণ চলে আসে। এখন আসেন, একজন স্ত্রী হিসাবে তার সম্মান ইসলাম একমাত্র দান করেছে, অন্য কোন ধর্ম দিতে পারে নাই। এমনি ভাবে বোনের কি অধিকার, সেটাও ইসলাম সুন্দরভাবে প্রতিষ্ঠিত করেছে। একজন মেয়ে হলে, কন্যা হলে তার কি অবস্থা, সেটাও ইসলাম সুন্দরভাবে বর্ণনা করেছে। এই জন্য আমাকে আপনাকে একটু সতর্ক থাকা। আজকে যারা এই নারী নীতিমালা নিয়ে এত দৌড়চাপ করতেছে, তাদের এই নীতিমালার মধ্যে, তাদের এই কমিশনের মধ্যে তারা আজকে নারীর অধিকার প্রতিষ্ঠা করতে চায়, নারীদেরকে সমান অধিকারে তারা নিয়ে আসতে চায়। যদি সমান অধিকারে তোমরা আনো, তাহলে শুনে রাখো ফলাফলটা ভালো হবে না। আল্লাহ তাআলা নারীদেরকে রাখছেন
ঘরের সৌন্দর্য হিসেবে, তারা ঘরের রানী হিসেবে থাকবে, আর তুমি তাদেরকে রাস্তায় চাকর বাকরের মতো নামায় দিবা। এটা দ্বারা তাদের অধিকার হলো না, বরং তাদের অধিকারের উপর অবিচার হলো। কথা বলে ঠিক। আজকে নারীরা অবাধে বাহিরে চলাফেরা করতেছে, সকালে নারীও বের হয়, পুরুষও বের হয়। সন্তানটা কার কাছে দিয়ে যাবে? সন্তানটা থাকবে ওই যে কাজের বুয়ার কাছে। এখন কাজের বুয়ার কাছে কি শিখবে বলেন? আপনি মা, আপনার প্রতি যে মায়া মমতা মহব্বত তৈরি হওয়া দরকার সন্তানের, এটা তো পাইতেছেন না। এই সন্তানই তো 2 দিন পরে আপনার বিরুদ্ধে মা বাবার উপরে জুলুম করা শুরু করবে, নির্যাতন করা শুরু করবে, ঘর থেকে আপনাকে বের করে দিবে, আপনাকে ওই বৃদ্ধাশ্রমে নিয়ে রেখে আসবে এই সন্তান। কারণ কি? এই সন্তান আপনার ছোঁয়া পায় নাই, মহব্বত পায় নাই, আদর পায় নাই। আপনি রাত্রে আসছেন, জামাই বউ 2 জনে আসছেন ঘরের মধ্যে, আয়া 2 জনে ঘুমাইতেছেন, সন্তানও ঘুমাইতেছে, আবার সকালে ভোরে সন্তান ঘুমে, আপনি গেছেন কাছের বুয়ার কাছে দিয়া। এটাকে ইসলাম সমর্থন করে না। হ্যাঁ, আপনি এখন কি করতেছেন? এই নীতিমালার মধ্যে ঢুকায় দিছে পতিতাবৃত্তিকে পেশা দিতে হবে। নাউজুবিল্লাহ বলে। আচ্ছা, পতিতাবৃত্তি অর্থাৎ যৌনকর্মী, তাদের এই কর্মকে এটাকে পেশার আওতায় আনতে চায় আমাদের কিছু নারী কমিশনের নারীরা। চিন্তা করেন, এই দেশের 90% মুসলমানের দেশে এবং 92% মুসলমান, 90-র উপরে 90% 92% মুসলমানের দেশে আজকে তারা কমিশনের মধ্যে পয়সা এত বড় স্পর্ধা তারা কোথায় পাইল যে তারা আজকে যৌন এই কর্মকে পেশা হিসেবে অনুমোদন চাই সরকারি ভাবে। জোরে করে নাউজুবিল্লাহ। এটা কি সম্ভব? আরো জোরে বলেন। পারমিশন না দেওয়ার আগেই তো কত কেলেঙ্কারি রুটে গাড়ি চলতেছে, আর পারমিশন দিলে এমনি তো নাসিন না করি, আরো যদি পরে ঢোলের বাড়ি, তাহলে অবস্থা কি অবস্থা হবে? আপনি ঘর থেকে বের হইতে পারবেন? আপনি যে আজকে নামাজ পড়তে আসছেন, এই গেটে তো দাঁড়িয়ে থাকবো, এখন তারা কিছু কইতে পারবেন না। কারণ কি? আর পেশাইটা সরকার অনুমোদিত, সনদপ্রাপ্ত। অবস্থা কি দাঁড়াবে? মানে আমরা রেজিস্ট্রেশন করে গুনার জন্য অবাধে মেলামেশা করার একটা পারমিশন দেওয়ার চিন্তা করতেছি। খবরদার, সুস্পষ্ট কথা, জিনা ব্যভিচার আল্লাহ পাকের পক্ষ থেকে একটা অভিশপ্ত কাজ। এই কাজ যেখানেই হবে সেই এলাকাটাই হবে অভিশপ্ত এলাকা। কথা বলেন ঠিক কিনা? আজকে পাশ্চাত্য সভ্যতা, ইউরোপ, আমেরিকা, তারা আমাদের উপর ষড়যন্ত্র করে মুসলমানদের তাহসিব তামাক্কুনকে ধ্বংস করার জন্য নীল নকশা করে এই একটা টুপ ফালায় দিচ্ছে। তবে হ্যাঁ, বাংলাদেশের মুসলমান এত বোকা না। বাংলাদেশে এখনো নবীর ওয়ারিস হক্কানি উলামায়ে কেরাম জীবিত আছে এবং এর সবসময় প্রতিবাদ করে যাচ্ছে, কিয়ামত পর্যন্ত প্রতিবাদ করে যাবে ইনশাআল্লাহ। এর মধ্যে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না, আপনি যেই হন। আজকে যারা রাষ্ট্রীয় কাজে পরিচালনা করতেছেন, সরকারে আছেন, আপনারা মনে করেন না যে আপনারা একদম খুব মজার অবস্থায় আছেন। যদি বাঙালি জাতি এবং এই মুসলিম উম্মাহ যদি তাওহীদি জনতা যদি একবার রোডে নেমে যায়, তারপরে দেখবেন কত ধারে কত চাল। কথা বলেন ঠিক কিনা? কারণ কোন মুসলমান চাইবে না আমার দেশে ওপেন হবে এই পতিতাবৃত্তি হোক। এটাকে আমরা চাইবো? এটা কি সম্ভব? আমার সন্তান যদি তারা যদি আজকে বিপথে যায়, এর জন্য দায়ী কারা? আমরাই। যদি আমরা এটাকে সমর্থন করি, এজন্য পতিতাবৃত্তি এটাকে কোন ধরনের পেশায় এইরকম এরা সাহসটা পাইল। তারা কি ইতিহাস স্মরণ করে না? এই যে তসলিমা নাসরিন একটা কথা বেঁচে গেল, আরে এক কথার কারণে বাংলার জমিন থেকে তাকে বিদায় নিতে হয়েছে। কথা বলে ঠিক কিনা? তসলিমা নাসরিন কি করছে এটা একটু শুনে নেন, অনেকেই জানে না। ঠিক হয়েছে, দেখেন, সে বলছে ইসলাম নারীদের উপর অবিচার করছে। যুক্তি কি? কয় যুক্তি হইল একজন পুরুষ 4 জন নারী একসাথে নিয়ে ঘর সংসার করতে পারে, তো একজন নারী কেন 4 জন পুরুষ নিয়ে ঘর সংসার করতে পারবে না? এই জায়গার মতো অবিচার করছে। জোরে করোনা না? মানে আল্লাহ কি এর চাইতে বেশি জানে না? কম জানে? আল্লাহ বেশি জানে না, কিন্তু সে এখানে মাপকারি করতে চাইছে। একজন পুরুষ যদি 4 জন মহিলা রাখতে পারে, একসাথে 4টা বিয়ে করতে পারে, আর তাইলে একটা মেয়ে কেন 4টা স্বামী রাখতে পারে? এটা যুক্তি দিচ্ছে। আল্লাহ তাআলা কিন্তু কোরআনের মধ্যে সেই 1450 বছর আগেই বিধান দিয়ে দিয়েছে। কি বিধান? নিসাউকুম হারসুল লাকুম,
তোমাদের স্ত্রীরা হলো তোমাদের কাছে সন্তান দানের ক্ষেত্রে শস্য ক্ষেত্র। কারণ এই স্ত্রীদেরকে আল্লাহ তাআলা শস্য ক্ষেত্র বানাইছে। এখানে যদি একজন পুরুষের যদি 4টা ক্ষেত থাকে, কথা বুঝছেন, খুব ঠান্ডা মাথায় বুঝবেন, একজন পুরুষের যদি 4টা ক্ষেত থাকে, 4টা ক্ষেতে যদি সে ফসল লাগায়, মালিক কয়জন? এই কথা বল নাকি? একজন মালিক। এখন 4 ক্ষেতে যদি সে ফসল আনে, মালিক কয়জন? একজন। কোন দ্বন্দ্ব হবে? কোন দ্বন্দ্ব হবে? হবে না। এখন আসেন, ক্ষেত হইল একটা, মালিক হইল 4 জন। এখন তরমুজ লাগাইছে, সব তরমুজ নষ্ট হয়ে গেছে, একটা তরমুজ বাকি আছে। 4 জন মালিক কিনেছে, এই এক তরমুজ আমি মালিক, আরেকজনকে আমি মালিক, লাখনি মারামারি। এই কালচারটা শেষে গেছে। আর তখন তৌহিদি জনতা, বাংলার সমস্ত মুসলমান তার বিরুদ্ধে এমন ভাবে দাঁড়াইছিল যে তার পায়ের নিচে বাংলার মাটি থাকার মতো কোনো মাটি ছিল না। শেষ পর্যন্ত সুইডেনে যায় সে পলাই দিয়েছে। সুতরাং এরাও যারা কমিশনে বড় বড় কথা হইতেছে, মনে হয় না বেশি দিন আর টিকে থাকতে পারবে, কারণ ঘরটা বাইরে গেছে। এমন জায়গায় হাত দিচ্ছে, সেই জায়গায় হাত দেওয়াটা তাদের জন্য ঠিক হয় নাই। অথচ আমি দেখলাম এই নারীগুলো প্রত্যেকটার নাম, কালকে আমি ওই যে খবরের নিচে তফসিতে বড় বড় কথা বলতেছে এই রুমে, ওইখানে তাদের নামগুলি আমি দেখছি, একটাও হিন্দু নেই, সবগুলো মুসলমানের সন্তান। তাইলে এটি কেমন মুসলমানের সন্তান একটু চিন্তা করে দেখেন। নাসিমা, অমুক তুমুক, ভালো বলো না, মুসলমানদের না। তো এই মুসলমানের ঘরের সন্তান হইয়া যে নাকি ইসলামের বিরুদ্ধে কথা বলে, আসলে সে কি মুসলমান আছে? সে ইহুদি নাসারাদের দালাল, কথা বলে ঠিক কিনা? সুতরাং এগুলি কোন মুসলমান গ্রহণ করবে না। এই ধরনের কথা বইলা বইলা আমাদের মুসলিম উম্মার মধ্যে ডিভাইডেড সৃষ্টি করতে চায়। তারা পশ্চিমা কালচার এই দেশের মধ্যে বাস্তবায়ন করতে চায়, কিন্তু মুসলিম উম্মাহ সেটাকে গ্রহণ করতে দিবে না, কখনো দিবে না। কারণ বাংলাদেশের মানুষ এখনো মসজিদে আযান দিয়া জামাতের সাথে নামাজ পড়ে, মসজিদের মধ্যে আযান হয়, ইকামত হয়, নামাজ হয়, মাদ্রাসাগুলোতে হাদিসের ক্লাস হয়, তালেবে ইলমদেরকে ইলম শেখানো হয়। এখনো প্রত্যেকটা মানুষ ইসলামের ব্যাপারে উত্তরবল। সুতরাং এই জায়গার মধ্যে ইসলাম নিয়ে কেউ যদি কোনো কটূক্তি করে, এখানে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না, এটা সম্ভব না। এজন্য আপনাদের কাছে আজকে আমার একটা কথা, সেটা হলো যে যখনই, শুধু আজকে নয়, যখনই ইসলামের বিপক্ষে যে যত বড় হোক না কেন, যদি ইসলামের বিরুদ্ধে কোনো কথা বলে, কোরআনের কোনো আয়াতের বিরুদ্ধে কথা বলে, রাসূলের আদর্শ নিয়ে কটূক্তি করে, সে যেই হোক না কেন, তার অবশ্যই প্রতিবাদ করা প্রত্যেকটা মুসলমানের ঈমানি দায়িত্ব, কথা বলে ঠিক কিনা? এই জন্য আপনাদের কাছে একটা পয়গাম, আগামীকাল 3রা মে, এই আগামীকাল সকাল 9টায় সরোয়ার্দী উদ্যানে এই যে একটা সমাবেশ, কার বিরুদ্ধে? যারা ইসলামের বিরুদ্ধে কথা বলতেছে, যারা কোরআনের আয়াতকে অস্বীকার করতেছে, তাদের বিরুদ্ধে। এটা আমার আপনার ঈমানি দায়িত্ব। উলামায়ে কেরাম ডাক দিয়েছে, সেখানে আমাদেরকে ঝাঁপায় পড়তে হবে। আজকে যদি এই যৌনপ্রীতি, এই পতিতাবৃত্তিকে যদি আপনার সার্টিফিকেট দেওয়া হয়, সনদ দেওয়া হয়, রেজিস্ট্রেশন করা হয়, তাহলে এই দেশ আর দেশ থাকবে না, এটা পশুত্বের কাতারে চলে যাবে। আপনি ঘর থেকে বের হইতে পারবেন না, আপনার সন্তান বের হতে পারবে না, তাদের এই সতীত্বের কোন নিরাপত্তা তখন থাকবে না, কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমাদের অস্তিত্বের সাথে এটা সাংঘর্ষিক হয়ে গেছে, আমরা এই ব্যাপারে কোনো ছাড় দিতে রাজি নয়। এই জন্য আমাদের খিলগাঁও এলাকা, খিলগাঁও থানা থেকে একটা সুন্দর সুশৃঙ্খল শান্তিপূর্ণ ভাবে একটা মিছিল যাবে সরোয়ার্দী উদ্যানে চৌরাস্তা থেকে। আগামীকাল সকাল 7:30টায় সবাই আমরা ইনশাআল্লাহ, সবাই দল মত নির্বিশেষে, এখানে কোনো ধরনের দল নাই, দল একটাই, আমরা আল্লাহ দল, হিজবুল্লাহ। আল্লাহর দ্বীনকে জমিনের মধ্যে রক্ষা করার জন্য যা যা করা দরকার, অবশ্যই আমাকে সেখানে যেতে হবে, কারণ এটা আমার অস্তিত্বের সাথে লড়াই চলছে। পারবো তো ইনশাআল্লাহ? তো আগামীকাল সকাল 7:30টায় খিলগাঁও চৌরাস্তায়, এই খিলগাঁও এলাকার সমস্ত আপামর জনতা, তৌহিদি মুসলিম জনতা সবাই উপস্থিত থাকবে। সেখান থেকে মিছিল সহ সরোয়ার্দী উদ্যানে ইনশাআল্লাহ সবাই উপস্থিত হবেন, এবং সরোয়ার্দী উদ্যানে সমাবেশ শুরু হবে 9টায়। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই ধরনের ঈমান রক্ষার স্বার্থে
আল্লাহর দ্বীনকে জমিনের মধ্যে প্রতিষ্ঠা করার স্বার্থে এই সমাবেশে অবশ্যই আমরা অংশগ্রহণ করতে পারবো তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন এবং যা কিছু আলোচনা করা হইল এর উপর আমল করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা আমরা সুন্নাত পড়ি নাই সুন্নাত পড়ি।